আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত, প্লিজ সরি। আমি হচ্ছে ফাইবারে আসি। এটা হচ্ছে ক্রোমে এসে ফাইবারে আসতেছি। ওকে, এটা হচ্ছে ক্রোমে এসে আমি ফাইবারে আসতেছি। আপনি এটা এটা সবার আশা লাগবে বাধ্যতামূলক, কারণ হচ্ছে এগুলো দেখবেন, দেখে আপনি রিসার্চ করে আপনি কাজগুলো করবেন। ক্রোমে এসে মনে করেন যে হচ্ছে ফাইবারে আসতেছি, www.fiverr.com fiverr.com এসে মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে ফাইন, আমরা এখানে আসলাম। আসার পর এখানে আমরা কি লিখবো? ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক আমাদের সাবজেক্ট কিন্তু ফেসবুক পেজ প্রমোশন নিয়ে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। ওকে, ফেসবুক পেজ প্রমোশন। ওকে, PROMOTION, ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক পেজ প্রমোশন লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি একটা গিগ। গিগ এটা হচ্ছে ফাইবারে কিন্তু এই সার্ভিসগুলোকে গিগ বলে। যেমন আপনি ফেসবুক পেজ প্রমোশন নিয়ে একটা কাজ আপলোড করেন, এটা হচ্ছে একটা গিগ। ওকে, এটা এইগুলোকে গিগ বলে। ওকে, সেক্ষেত্রে আমি এই কথাটা গিগ বলবো। ওকে, যেমন হচ্ছে এটা একটা গিগ দিয়েছে, এটা হচ্ছে একটা গিগ দিয়েছে, একটা গিগ দিয়েছে কি কি বিষয়ের উপর গিগ দিয়েছে? ফেসবুক পেজ প্রমোশন। প্রমোশন মানে কি? ফলোয়ার লাইক বৃদ্ধি করা। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। এই যে হচ্ছে এই যে ইনি কাজ করতেছে, আমি যে কোনো একটা ট্যাব ওপেন করলাম। ওপেন করে আমি এনার প্রোফাইলটা দেখি না, তিনটা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে এবং সাবজেক্ট হচ্ছে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন টু গ্রো রিয়েল ফলোয়ার্স। ওকে, এখন হচ্ছে আমরা এখানে দেখি, এটা হচ্ছে গিগ। আমাদের একটা গিগ তৈরি করতে হবে। গিগটা আমরা পরে তৈরি করি, আমরা হচ্ছে এক পোর্টফোলিওটা রেডি করি। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও, ইনার পোর্টফোলিওটা ভালো মতো বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ার না। আমি হচ্ছে ভালো একজনের পোর্টফোলিও দেখি। এনারটাও আমি হ্যাপি না। আমি এমন একজনের পোর্টফোলিও দেখবো যে হচ্ছে যেটা দেখে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক অর্গানিক, এটা দেখি। এনার একটা মতো অর্ডার জমা হয়ে আছে। এই যে ইনারটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? বিফোর আফটার, কি দেখতে পাচ্ছি? বিফোর আফটার। বিফোর মানে কি? আগে। এখন বিফোর মানে এতটা ফলোয়ার আগে, পরে আফটার, এটার থেকে আরো আমরা একটু কোয়ালিটি সম্পন্নর ভিতরে আমরা দেখাবো কেমন। ফেসবুক অর্গানিক, ফেসবুক পেজ অর্গানিক প্রমোশন। আচ্ছা, এটাও কিন্তু ভালো লাগতেছে না। আমরা একটু সবার থেকে একটু ভিন্নভাবে এবং কোয়ালিটি সম্পন্ন কাজ করার চেষ্টা করব। আমি একটু নিচের দিকে একটু আসি, বা আমি জাস্ট ওটা একটু দেখি, নিচে খুঁজে দেখি, ট্রাই করি। যেমন হচ্ছে অর্গানিক ফেসবুক, তারপরে কি ফেসবুক অর্গানিক ফেসবুক, ফেসবুক তো না, ফেসবুক পেজ প্রমোশন হবে। ফেসবুক অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, দেখি কি অবস্থা। ইনি আবার হচ্ছে কোনো স্যাম্পলে দেয়নি, দেখছেন? কোনো কাজ পায় না, কারণ সে স্যাম্পলে তো দেয়নি। স্যাম্পলটা অনেক ইম্পর্টেন্ট। ফেসবুক বিজনেস পেজ, অর্গানিক ফেসবুক, এটা ফেসবুক পেজ হবে, পেজ প্রমোশন। এটা দেখে ওপেন করে দেখি কি অবস্থা। আমরা হচ্ছে বিফোর আফটার করে দিব, এটা এরা বিফোর আফটার করে না, সেজন্য এটা ভালো লাগতেছে না দেখতে, বুঝছেন? আফটার ওয়ার্ক, বিফোর আফটার, আমরা এক পেজের ভিতরে দুইটা ট্যাব নিয়ে আমরা বিফোর আফটার করব। যেমন হচ্ছে যে এমন মনে করেন যে হচ্ছে আমি একটা কাজ করেছি, যেমন হচ্ছে কাজ আগে এমন ছিল, আগে 500 ফলোয়ার ছিল, আফটারে এত ফলোয়ার হয়েছে। যেমন হচ্ছে এটা দেখলাম, কিন্তু ওনারা যে পেজের আইকনগুলো দেওয়া নাই, সেজন্য দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এই যে এনারা কাজ করেছে, জাস্ট এই পেজের যে লিঙ্ক স্ক্রিনশট তুলেছে, এটা তো বোঝা যাচ্ছে যে উনিরা কাজ করেছে কি করেন, এটা তো ক্লিয়ার না। পোর্টফোলিওটা তো স্ট্রং না। একটু wait। এই যে এনারটা দেখলাম, এখানে আমরা দেখেন যে বিফোর মানে আগে 10,000 ছিল, পরে হচ্ছে 13,000 ফলো করে দিয়েছে। তারপর হচ্ছে ছিল প্রায় 19টা মতো ফলোয়ার ছিল, 1100 করে দিয়েছে। ওকে, তারপর হচ্ছে ছিল হচ্ছে 7,000 ফলোয়ার ছিল, প্রায় 10,000 করেছে, তাহলে কি 3,000 মতো ফলোয়ার বাড়াইছে এমনটা। ওকে, অর্গানিক ইনক্রিজ। ওকে, মনে করেন যে হচ্ছে এখানে হচ্ছে আমরা বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। আমি এখানে একটা চার্ট নিয়ে বুঝাই।
যেমন হচ্ছে আমাদের একটা পেজ, যে কোনো একটা পেজের লিঙ্ক লাগবে, যে কোনো একটা পেজের লিঙ্ক লাগবে, যে কোনো একটা পেজের প্রোফাইলের লিঙ্ক লাগবে বা প্রোফাইলের স্ক্রিনশট লাগবে। আগে মনে করেন যে হচ্ছে ছিল 1000 ফলোয়ার, 1000 ফলোয়ার, আমি এখানে করে দিয়েছি হচ্ছে 2200 ফলোয়ার। কত করেছি? 2200 ফলোয়ার। তাহলে কি কত ফলোয়ার হয়েছে? কত ফলোয়ার হয়েছে? তাহলে 102200, 1200 ফলোয়ার আমরা বৃদ্ধি করেছি। সেক্ষেত্রে এখানে কি লিখবো? এখানে লিখবো যে বিফোর, বিফোর মানে কি আগে, তারপর লিখবো আফটার। ওকে, আফটার, আফটার মানে কি পরে, বিফোর মানে কি আগে এবং আফটার মানে কি পরে। সেক্ষেত্রে এই যে একটা সুন্দর করে একটা স্ক্রিনশট আমরা তৈরি করব। বিফোর মানে কি, আফটার মানে পরে, এই একটা সুন্দর একটা স্ক্রিনশট তৈরি করব। এভাবে আমরা 5টা মতো স্ক্রিনশট তৈরি করব। যেমন হচ্ছে ফাইবারে একটা গিগ দিব, গিগ আপলোড করব, গিগ আপলোড করার পর হচ্ছে একটা স্যাম্পল দেব, 2টা স্যাম্পল দেব, তারপরে কি আমরা এটা কি এই অপশনটা শেষ, তারপর আমরা পিডিএফ করে দেবো 3টা, একটা, 2টা, 3টা। ওকে, 3টা আমরা সিম্পল দেবো। ওকে, সেক্ষেত্রে হলো 5টা আমাদের সিম্পল লাগবে। ওকে, আমি একটু স্পিকার ওপেন করি। কেউ কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা ক্লিয়ার? আমি কি বোঝাতে চাচ্ছি এটা আমি এখন দেখাবো যে কিভাবে কাজটা করতে হয়। কেউ কি ক্লিয়ার আমার বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা একটা কাজ করি না, আমরা সেটা এডিটিং করে আমরা সেটা সুন্দর করে বসিয়ে দেবো। ছেলেদের ভিতরে যে কেউ বলেন তো কি আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, আমরা যে কোনো পেজের স্ক্রিনশট নিয়ে আমরা বিফোর আফটার, আপনি কি বুঝলেন বলেন তো? ওকে, এটা 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 বোঝানোর কারণ কি? মানে এটা কেন বোঝাবো? এটা, হ্যাঁ, পোর্টফোলিও মানে ক্লায়েন্টের জন্য বুঝতে পারে যে, এবং এখানে এটা ফাইবারে আমরা দেখলাম যে হচ্ছে যেভাবে এইভাবে করতেছি, কিন্তু আমাদের এর থেকে একটু বেটার কোয়ালিটির চেষ্টা করব। এভাবে তো স্ক্রিনশট তুলে তো সবাই পোস্ট করতে পারে। যেমন হচ্ছে এটা কিন্তু একটা সুন্দর হয়েছে, কিন্তু এর থেকে বেটার করবো আমরা। এই যে একটা পেজের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে, এটা কি ফেকও হতে পারে, রিয়েল হতে পারে, এটা কিভাবে বুঝবো, তাই না? এই যে একটা পেজের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে, এটা তো যে কেউ তুলতে পারে, তাই না? এগুলো তো দেখে কোনো বোঝার উপায় নেই। সেক্ষেত্রে আমরা এর থেকে বেটার কোয়ালিটির আমরা কাজ করবো, যেমন হচ্ছে বিফোর এবং আফটার সুন্দর মতো করবো। ওকে, যাই হোক, আমরা হচ্ছে কাজটা কন্টিনিউ করি। কাজটা কন্টিনিউ করার জন্য আমাদের কি লাগবে? আমরা হচ্ছে কাজের সিস্টেমটা বুঝলাম, এখন আর এত কিছু বোঝাতে প্রয়োজন নেই। আমরা সব কিছু ইয়ে করে দিই। ওকে, আমি এগুলো মাইনাস করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কাজের কি বুঝলাম, কাজের সিস্টেমগুলোটা বুঝলাম। এখন হচ্ছে কাজটা কিভাবে করব? কাজটা করার জন্য হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে, একটা না 5টা পেজ লাগবে। আমি একটা পেজে দেখাবো বা 2টা পেজে দেখাবো, আপনি হচ্ছে আরো অনেকগুলো পেজ আপনি সংগ্রহ করবেন, করে হচ্ছে করে দেবেন। যেমন হচ্ছে আমি যে কোনো র্যান্ডম যে কোনো একটা, মনে করেন যে হচ্ছে এটা, ওকে, আমি হচ্ছে মনে করেন যে পেজ ফেসবুক, ফেসবুক আমি যে কোনো একটা নাম দিয়ে সার্চ করলাম। আপনি মানে ইংলিশে যে নামগুলো আছে সেই নাম দিয়ে আপনি যে কোনো পেজ সার্চ করতে পারেন। ওকে, ইংলিশে যে কোনো পেজ আপনি মানে বাংলাতে যে পেজের নামগুলো আছে সেটা নেবেন না। বাংলাতে মনে করেন যে সেটা বাংলাদেশ তো সবাই বুঝে না, আর পেজের নাম ইংলিশে আছে, যে কোনো নাম হতে পারে। ওকে, যেমন হচ্ছে ফ্যাশন হাউস, ক্লোথিং, আর তারপর হচ্ছে কি হতে পারে, ফ্যাশন হাউস হতে পারে, ক্লোথিং হতে পারে, তারপরে অনলাইন অনলাইন শপিং হতে, শপিং অ্যাক্সেসরিজ হতে পারে, তারপর হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, যে কোনো র্যান্ডম যে কোনো পেজ। ওকে, এখানে একটা পেজের হচ্ছে এই যে আমি হচ্ছে এখানে আমি স্ক্রিনশট তুলবো। আপনি এইভাবে কি আপনি স্ক্রিনশট তুলতে পারেন? আমার তো ল্যাপটপ, সেক্ষেত্রে আমি এভাবে জুম করতেছি। ওকে, আপনি যদি মোবাইল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এভাবে তো জুম করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তাহলে কি করবেন, আপনি হচ্ছে স্ক্রিনশট তুলবেন। আপনি মনে করেন যে আমি মোবাইল থেকে ল্যাপটপ থেকে দুইটা যেভাবে করা যায় সেভাবে দেখাচ্ছি। আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট তুলবেন, কি করবেন, এইভাবে একটা স্ক্রিনশট তুলবেন। ওকে, এভাবে একটা স্ক্রিনশট তুললেন যে কোনো পেজ, কি বললাম, যে কোনো পেজ, বা আপনি যদি পেজ খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে দেখবেন যে অনেকে ফলোয়ার লিস্টে অনেকের পেজ আছে, যে কোনো পেজ। ওকে, এবং পেজের প্রোফাইল পিকচারটা একটু মানসম্মত দেখে যেন মনে হয়, দেখে যেন অনেক বোঝা যায় যে ক্লায়েন্টগুলো অনেক ভালো ক্লায়েন্ট। ওকে, যাই হোক, আমরা যে কোনো পেজ এবং পেজের প্রোফাইল পিকচারটা আছে এমন একটা পেজ নেবেন। ওকে, পেজ নেওয়া হয়ে গেল। পেজের আমি কি করলাম, পেজের একটা স্ক্রিনশট তুললাম। আপনি মোবাইলে যাবেন, গিয়ে যে কোনো পেজ আপনি লিখে সার্চ করবেন, যে কোনো উল্টাপাল্টা নামে সার্চ করবেন, সার্চ করে যে কোনো একটা পেজ পেয়ে যাবেন, বা আপনি সামনে যে পেজ আসছে সেই পেজ নেবেন। বাংলা কোনো লেখা পেজ নেবেন না। ওকে, ইংলিশে যে কোনো নাম। ওকে, পেজে আসলাম, পেজে আসার পর হচ্ছে আপনি এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে আপনি, আমি যে স্ক্রিনশট তুলেছি সেই স্ক্রিনশটের জায়গায় আমি এটা হচ্ছে চলে যাবো। যেমন স্ক্রিনশট আমি এখানে এখানে স্ক্রিনশট তুলেছি এবং এখানে আমি আসলাম। এসে এই যে এটা ওপেন করলাম। ওপেন করে আপনি মোবাইল ফোন দিয়ে দেখবেন যে এই যেখানে এখানে এডিট করে, এটা কিন্তু আমরা যখন অনেক বাচ্চা ছিলাম তখন কিন্তু এগুলো বুঝতে পারতাম যে ক্রপ করা, তারপরে কালারিং করা, এগুলো তো একদম সিম্পল বিষয়। এই যে এখানে ক্লিক দিলাম না, এটা ক্রপ করবো, মানে হচ্ছে এটা একটু জুম করবো। ওকে,
এটা হচ্ছে ক্রপ করে নেবেন আপনি, এই যেভাবে কেটে নেবেন। তারপরে যেভাবে কেটে নেবেন, আপনি কোনো তাদের কোনো প্রাইভেট ইনফরমেশন আপনি রাখবেন না। ওকে, প্রাইভেট ইনফরমেশন রাখবেন না। যেমন হচ্ছে আপনি এই যেগুলো এইগুলো কেটে নিলেন। ওকে, এইগুলো কেটে নিলেন, এইগুলো কেটে নিলেন, নিয়ে হচ্ছে আপনি এইভাবে রাখলেন। রাখার পর এই যে প্রাইভেট ইনফরমেশন মানে হচ্ছে তার যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি ইয়ে করে দিবেন। আপনি এগুলো মুছে দিতে পারেন, বা আমি এখানে গিয়ে আমি মুছে দিচ্ছি, আমি এডিট করে দিচ্ছি। আমি জাস্ট আপাতত এখানে এমন রাখতেছি, দেখি আমি এটা একটু জুম করে নিই। ওকে, এই যে এমন রাখতেছি, আপনি এমনটা রাখবেন। ওকে, এমন রেখে কাজ কি হবে, আপনি হচ্ছে এখানে সেভ দিয়ে দিবেন। সরি, এখানে এসে এমন এসে আমি এখানে সেভ দিয়ে দিবেন। আমার অলমোস্ট ডান, এটা আমার সেভ করা হয়ে গেছে। আমি এখন এই কাজটা আমি কিভাবে এডিট করব, এডিট করার জন্য হচ্ছে আমি কি ব্যবহার করব, এডিট করার জন্য হচ্ছে আমি একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে অনলাইন গ্রাফিক সফটওয়্যার, এটার মাধ্যমে সব কাজগুলো খুব সুন্দর মতো করা যায়। ওকে, ক্যানভা দিয়ে সব কাজগুলো খুব সুন্দর মতো করা যায়। ক্যানভা সিম্পল একটা বিষয়, এটা দিয়ে আমরা সব কাজ খুব সহজে করতে পারবো। আচ্ছা, আমরা চলে আসি ক্যানভা। ক্যানভাতে আসার জন্য হচ্ছে আমি এখানে আমি আহ, একটা ক্রোমে আসলাম, একটা ক্রোমে আসলাম। ওকে, ক্রোমে আসার পর এখানে সার্চ করব, কি সার্চ করব, CANVA ক্যানভা। ক্যানভা বানানো হচ্ছে CANVA ক্যানভা, তারপর লিখবো যে ডট, তারপরে COM ক্যানভা.com লিখে সার্চ করলে হয়ে যাবে। ওকে, ওকে, সার্চ করলে হয়ে যাবে, বা হচ্ছে আপনি এটা অ্যাপসও আছে, প্লে স্টোরে গিয়ে আপনি হচ্ছে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। যেমন হচ্ছে আমি এটা সাইন আউট করি আগে। ওয়েট, আমি একটু সহজভাবে বলি। আমরা হচ্ছে ফার্স্টে কি করব, আমরা হচ্ছে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে আমরা যে কোনো একটা পেজের আমরা স্ক্রিনশট তুলব। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা যে কোনো একটা পেজের স্ক্রিনশট তুলব, এটা হলো সাবজেক্ট। ওকে, এটা বুঝি। তারপরে সাবজেক্ট হচ্ছে আমরা ক্যানভা লিখে ক্রোমে সার্চ করব, ক্রোমে গিয়ে সার্চ করব, বা প্লে স্টোরে গিয়ে ক্যানভা সার্চ করব, যেটা হচ্ছে CANVA ক্যানভা প্লে স্টোর। ক্যানভা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, যেমন হচ্ছে এই যে প্লে স্টোরে গিয়ে, এই যে প্লে স্টোর আছে না, প্লে স্টোরে গিয়ে ক্যানভা, এই যে এখানে এই প্লে স্টোর, এই যে এখানে এবার প্লে স্টোরে গিয়ে হচ্ছে ক্যানভা লিখে সার্চ করে সেটা ইনস্টল করব, এটা করলেও হবে। বা আমি ক্রোমে আপনি যেভাবে সার্চ করতেছেন আমি যেভাবে দেখাচ্ছি সেই মানে সেভাবে করলেও হবে। আর আপনি অ্যাপস ডাউনলোড না করা, এইভাবে করাটাই বেটার, কারণ হচ্ছে অনেকগুলো অ্যাপসের এখন তো প্রয়োজন নাই শুধু শুধু কাজ করা। আমরা ক্রোম থেকে সব কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ক্রোমে ক্যানভা লিখে সার্চ করব, সার্চ করার পর দেখবেন যে এই যে এমন আসছে, সাইন আপ করতে বলবে এখানে, বা এখানে সাইন আপ করতে বলবে। আমার এখানে কন্টিনিউ দিতে বলছে, আমি কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আমাদের গুগল চাচ্ছে, আমাদের অটো হয়ে যেতে পারে, বা আপনি বা কোনো কিছু চাইতে পারে, যে গুগল দিয়ে কন্টিনিউ দিয়ে দিতাম। এখানে গুগল দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, বা আপনি যদি চাই যে আপনি স্টুডেন্ট, বা আপনি কি পার্সন, আপনি কি স্টুডেন্ট না হচ্ছে আপনি কি আহ, মানে ওয়ার্ক জব করেন না আপনি স্টুডেন্ট, মানে এখানে অনেকগুলো বিষয় আসতে পারে, উল্টা অনেকগুলো কিছু আসতে পারে, ক্লিক দিয়ে চলে আসবেন। না, আমরা কোনো কিছু চাই না, কিন্তু আপনাকে যেতে পারে যে আপনি মানে ফুল টাইম আসছেন না, আসতে পারে। ওকে, সেগুলো আমরা না বলি। এখানে আমরা গুগল দিয়ে সাইন আপ করার পর আপনি যদি কোনো কিছু আসে সেটা আপনি হচ্ছে ক্লিক দিয়ে মানে প্রবেশ করবেন। আর এখানে আমার কোনো কিছু চাই নাই, সেক্ষেত্রে আমি চলে আসতে পারছি। আসার পর এখানে একটা বিষয় ফলো করে আসার পর হচ্ছে আমরা এই যে এখানে দেখবো যে এই যে এখানে ক্রিয়েট অপশন, আর মোবাইল থেকে যদি দেখেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অপশনটা নিচে আসবে। মোবাইল থেকে যদি দেখবেন যে ক্রিয়েট অপশনটা এই যে নিচে আসতেছে ক্রিয়েট, আর আমার ল্যাপটপ থেকে ক্রিয়েট অপশনটা উপরে আসতেছে, সেক্ষেত্রে 1% কোনো পার্থক্য নেই। ওকে, আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা আবার ইয়ে করে ফেললাম। ওকে, ক্রিয়েট, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি সিম্পল করে রেডি করবেন। আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে সিম্পল যদি রেডি করি, সেক্ষেত্রে আমরা দুইভাবে সিম্পল রেডি করা লাগতে পারে। এটা হচ্ছে মনে করেন যে দুইবার সিম্পল করা লাগতে পারে, কিন্তু আমরা একবারে রেডি করবো। হচ্ছে ফাইবারে যে আমরা কাজগুলো দেখলাম, ফাইবারে কাজগুলো ছাড়ার একটা ইয়ে আছে, মনে করেন সাইজ আছে, গিগ ইমেজ সাইজ। আমরা ক্রমে গিয়ে সার্চ করি যে ফাইবার গিগ ইমেজ সাইজ কত, 1280x769। এটা সহজভাবে বলি, আমার হচ্ছে ফেসবুকে একটা ভিডিও আপলোড করতেছি, সেই ভিডিওর একটা সাইজ থাকে, ইউটিউবে একটা একটা সাইজ আছে, ফাইবারে যে আমরা কাজগুলো আপলোড করতেছি, এই যে আপলোড করব, এই গিগ মানে কি আমরা যে সার্ভিসটা আপলোড করব সেটার একটা সাইজ আছে, সেটা সাইজ হচ্ছে 1280x769। ওকে, আমরা ফেসবুকে একটা স্ক্রিনশট তুলবো। ফার্স্টে আমরা ফেসবুকে একটা স্ক্রিনশট তুলবো। 2 নাম্বার হচ্ছে আমরা কি করব, ক্যানভা অ্যাকাউন্ট খুলবো। যে কেউ একজন খাতাতে নোট করেন, বা হচ্ছে ইয়ে করেন, মেসেজ লিখে রাখেন। আমি যখন হচ্ছে স্পিকারটা ওপেন করবো তখন যে কেউ একজন বলবেন। ওকে, আমি কি কি বিষয় বললাম।
এক নাম্বার হচ্ছে ফেসবুক একটা স্ক্রিনশট তুলবো, 2 নাম্বার হচ্ছে ক্যানভাতে গিয়ে আমরা হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে যদি কোনো কিছু চাই সেগুলো আমরা র্যান্ডম ভাবে দিয়ে দিব। তারপরে কি করব, আমরা ফাইবার গিগ ইমেজ সাইজ কত 1280 × 770, এটা 3 নাম্বার স্টেপ। ওকে, আসার পর হচ্ছে আমরা এই যে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দেবো। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের এই অপশনটা এখানে চলে আসবে, এখানে কাস্টম অপশনে ক্লিক দেবো। ওকে, কাস্টম অপশনে ক্লিক দিয়ে এখানে লিখবো যে 1280, মানে ফাইবারের গিগ ইমেজ সাইজ অনুযায়ী নিব 1280 × 769, 769, 69, 769, তারপরে ক্রিয়েটে ক্লিক দেবো। ওকে, মোটামুটি একটু ঘাবলা লাগতেছে সবার, মানে ক্লিয়ার বুঝতে পারছেন? মোটামুটি ক্লিয়ার। এখানে কি করলাম, জাস্ট ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গুগলে সাইন আপ করলাম, ক্রিয়েট অপশনে ক্লিক দিলাম, আর 1280 × 769, এই সব কাজগুলো আপনি এইভাবে করবেন, কারণ হচ্ছে আমরা ফাইবারের জন্য রেডি করতেছি। এবং এই মার্কেটপ্লেসে বাইরে ক্লায়েন্টগুলোকে দেখাতে পারেন। তারপরে যে আমরা স্ক্রিনশটগুলো তুলেছি, সেই স্ক্রিনশটগুলো যে আপলোড অপশন না আছে না, আপলোডে আমরা গিয়ে নিয়ে আসবো। ওকে, আপলোডে গেলাম, তো আপলোডে গিয়ে হচ্ছে আমি স্ক্রিনশটটা নিয়ে আসি। আপলোডে গিয়ে আমরা স্ক্রিনশটটা নিয়ে আসি, যেমন হচ্ছে এই যে স্ক্রিনশট করে আমার যে স্ক্রিনশট, হ্যাঁ ওকে, আমি স্ক্রিনশট নিয়ে আসতেছি। এখানে কি আমি যে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে আসলাম, স্ক্রিনশটটা নিয়ে আসার পর এটা আমি হচ্ছে দুইটা পার্ট করব, মানে বিফোর আফটার। আপনি চাইলে এইভাবে আপনি এক পাশ করে করতে পারেন, যেমন হচ্ছে আমি, আপনি যদি মনে করেন যে হচ্ছে দেখতে ঠিকমতো বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি জুম করে নিতে পারেন, জুম করলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন। ওকে, আমি হালকা একটু জুম করে নিলাম, এটা এই যে নিচে এটা জুম। ওকে, এখন হচ্ছে আপনি চাইলে দুইভাবে ভাগ করতে পারেন। আমার একটা একটা হচ্ছে, এটা হচ্ছে খাতা, এখন এই খাতাটার ভিতরে আমি মনে করেন যে একটা রেড কালার, এটা কালারিং করে নিতে পারেন। কালারিং করার জন্য এখানে ক্লিক দিলাম, মাঝখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে আমি এই কালারিং করে নিলাম। কালারিং করার পর হচ্ছে আমি এটা দুইভাবে দুইটা পার্ট করতে পারি, এ পাশে একটা নিতে পারি, এ পাশেও একটা নিতে পারি, বা আপনি চাইলে এ পাশে একটা নিতে পারেন, নিচেও একটা নিতে পারেন। ওকে, আমি চাচ্ছি এ পাশে একটা, এমন এমন একটা, এমন একটা, এবং এ পাশে একটা রাখবো, বিফোর আফটার এইভাবে রাখতে পারি। আপনি উপরে নিচেও করতে পারেন, আপনি যেটা ইচ্ছা, আপনি এইভাবে একটা এ পাশে রাখতে পারেন, আপনি নিচেও একটা রাখতে পারেন। আমি এটা কপি করে দুবার পেস্ট করলাম। আপনি যদি মোবাইল থেকে হয় সেক্ষেত্রে আপনি এইভাবে আবার নিয়ে আসবেন, নিয়ে আসার পর হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই পাশে এইভাবে রাখতে পারেন। ওকে, এই পাশে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন। ওকে, আমি এইভাবে দেখাচ্ছি, আপনি চাইলে এ পাশে এ পাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এটা সুন্দর মতো মিলাই নিলাম। এখন হচ্ছে এটার ফলোয়ার কত আছে, এটার ফলোয়ার আছে কত, 3500 ফলোয়ার। এখানে আমরা করে দেবো, মনে করেন যে হচ্ছে 2000 মতো, 1000 1500 বাড়া দিতে পারে, সর্বোচ্চ মনে করেন 5000, 5000-এর বেশি আমরা দিব না, কারণ হচ্ছে একটা মানুষ 5 করে ফলোয়ার কখনো নিবে না। কম, আমরা একটা যেই ফলোয়ারটা আছে তার থেকে আমরা 5000 ফলোয়ার বাড়াবো, এর বেশি আমরা বাড়াবো না। ওকে, মনে করেন যে এর 3500 আছে, আমি করে দিলাম হচ্ছে এখানে হচ্ছে 4500 করে দিলাম, বা হচ্ছে এটা আমি করে দিচ্ছি 4200 করে দিলাম, এমনটা আমরা করে দিব। এটা করার জন্য হচ্ছে আমরা এই যে পেন আইকনে আছে, পেন আইকনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আচ্ছা, পেন আইকনে ক্লিক দেবো। এটা করার জন্য আমরা পেন আইকনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে এটা মুছবো, মুছার জন্য ওয়েট, হুম, আমরা হচ্ছে একটু অন্য বিকল্প পদ্ধতি এটা মোছার চেষ্টা করি। এখানে ইয়ে করে দিই আমরা, ইনশাল্লাহ। ওকে, আমরা হচ্ছে এই যে এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে এসে এই যে নিচের দিকে আসবো, এলিমেন্টসে আসলাম। এটা আমি এ পাশ দিয়ে এ পাশে টানাটানি করলে এটা কিন্তু বড় ছোট হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই পাশ দিয়ে টানবে না, সেক্ষেত্রে সম্পূর্ণ ছোট হয়ে যাবে। ওকে, এইভাবে করবো না, টানার জন্য এই যে এই কোণা, যে কোনো একটা কোণায় দিয়ে ধরে টানবেন। এই পাশ দিয়ে টানলে ভাঁজ হয়ে যাবে। এটা মনে করেন যে একটা আপনি আহ, জিনিস ভাঁজ করতেছেন, তাহলে এবার টানলে একদম ভাঁজ হয়ে যাবে, সেক্ষেত্রে ভাঁজ করবো না। ভাঁজ করার জন্য হচ্ছে পারফেক্ট টানার সিস্টেম হচ্ছে উপরে এই কোণায় বা এই কোণায়, যে কোনো এক কোণায়। ওকে, তারপরে আমরা কি করবো, গ্রিড একটা অপশন আছে, গ্রিড, গ্রিড কোথায় আছে, গ্রিডে আসবো। এই যে হচ্ছে এই যে এখানে আমরা এলিমেন্টস আসবো, এলিমেন্টস এসে একটু নিচের দিকে আসবো, তারপরে গ্রিড বলে একটা অপশন আছে, গ্রিডে ক্লিক দেবো, ক্লিক দিয়ে এই যে আইকন আছে এটা আমরা নিব। নেওয়ার পর হচ্ছে এটা তো এইভাবে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা কালারিং পেন দিয়ে আমরা এটা মুছে ফেলতে পারবো। আচ্ছা, ওইটা আমরা বাদ দিই, ওটা আমরা স্কিপ করি। ওকে, আমরা এটা মিলাই নিলাম, মিলাই নেওয়ার পর হচ্ছে কালারিং পেন ব্যবহার করবো, টুলস, এখানে পেন ব্যবহার করবো, এই যে এটা হচ্ছে পেন। এখানে কি এটা লেখা আছে কি, আমরা এটা জুম করি, জুম করলে আমাদের জন্য অনেক ইজি হবে। ওকে, এই যে কালারিং পেন ব্যবহার করবো, পেন ব্যবহার করে হচ্ছে এই যে আমরা এখানে পেন, পেন হচ্ছে এটা আমরা কি কালার নিব, এটা হচ্ছে হোয়াইট কালার নিই। হোয়াইট কালার দিয়ে আমরা এটা মুছে দিচ্ছি, আগে যেটা আছে এটা আমরা মুছে দিলাম, সুন্দর করে মুছে দিলাম।
ডান। ওকে, এখন হচ্ছে যে টেক্সট অপশনে গিয়ে আমরা হচ্ছে লিখবো এখানে কত ফলোয়ার আছে 3.5K। ওকে, আমি এখানে করে দিব মনে করেন যে হচ্ছে এখানে মনে করেন যে হচ্ছে আমি করে দিলাম হচ্ছে 42 বা 45 করে দিলাম, মনে করেন যে আমি 45 করে দিলাম। 3.5K, 5K, তারপর এটা ছোট করবো। ওকে, এটা এটা ছোট করার জন্য এই যে উপরে যে ইয়ে আছে না, এই যে এখানে মাইনাস মাইনাসে কি লিখতে হবে তাহলে সেক্ষেত্রে ছোট হয়ে যাবে। এটা যে আমরা দেখবো যে ওটা কেমন পরিবেশে আছে, এই যে এটা সমান সমান বরাবর। ওকে, সেক্ষেত্রে 5K একটু বড় করতে হবে, তাই না? ওকে, পারফেক্ট হচ্ছে না, তাই না? 5K একটু বড় করতে হবে। এটা আপনি না দেখতে পেলে যে সেক্ষেত্রে জুম করে আপনি সুন্দর মতো বসিয়ে নেবেন। বসানোর পরে এটা হচ্ছে আউট করে দিলেন। এখন এখন দেখেন যে ঠিক মতো বোঝা যাচ্ছে না? 3.5K এখন হচ্ছে 4.5K। ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এটা শেয়ারে ক্লিক করে সেভ করতে পারবো, বা হচ্ছে আপনি যদি মনে করেন যে এটা একটা বিষয় মনে হয় যাতে মনে কাছে যে ঘাবলা লাগে যে হচ্ছে ভাই এটা হচ্ছে এমন লাগতেছে, এই লেখাটা একটু ঝাপসা, আলো কম, কালার কম লাগতেছে, সেক্ষেত্রে আমি উপরেরটা মুছে দেবো। যদি আপনি মনে হয় যে এটা আমারটা মনে হচ্ছে যে এটা ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি এডিট করেছি, খারাপ লাগতেছে, সেক্ষেত্রে আমি উপরেরটা মুছে দেবো। উপরেরটা মুছে দেবো, উপরেরটা মুছে দেবো, কোনো সমস্যা নাই তো। উপরেরটা মুছে দিয়ে মনে করেন যে আমি হচ্ছে এখানে করে দিলাম হচ্ছে 1K করে দিতে পারি না? টেক্সট, এখানে হচ্ছে ছোট টেক্সট নিলাম। টেক্সট নিয়ে হচ্ছে মনে করেন যে আমি 1K 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 করে এটা মনে করেন যে ছোট করে দিলাম। এখন ওইটার সাইজটা আমাদের মিলানোর জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করতে, এখানে এই যে এখানে সাইজটা দেখেন, সাইজে ক্লিক দিলাম 8.8, তাহলে এটা আমরা কত করতে হবে 8.8, 8.9। ওকে, সমস্যা নেই। এই যে জুম করে এটা আপনি নিচে জুম করে নেবেন, সেক্ষেত্রে আপনি এটা সুন্দর মতো জায়গা মতো বসাতে পারবেন। 8.998 একই বিষয়, সমস্যা নেই। ওকে, এটা কিন্তু দেখেন যে এবার পারফেক্ট। ওকে, পারফেক্ট না? এবার হচ্ছে আমরা আমরা হচ্ছে উপরে লিখবো হচ্ছে বিফোর, নিচে লিখবো আবার আবার টেক্সট নিব, একটা টেক্সট আবার একটা টেক্সট, এভাবে নিতে পারেন। বা নিচের দিকে অনেক কালারিং কিন্তু অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, এগুলো কিন্তু নিতে পারেন। আমি এত নর্মাল ভাবে নিচ্ছি। ওকে, এটা নেবেন বিফোর। ওকে, বিফোর, BEFORE, বিফোর। বিফোরটা আমি এই পাশে রাখলাম, এখানে রাখলাম। এখন হচ্ছে আফটার আমি টেক্সট আবার নিব, টেক্সট টেক্সট আফটার। ওকে, আফটার, AFTER, আফটার। ওকে, আফটার হচ্ছে আফটার এখানে দিলাম। বিফোরটা আমি কালারিং করতে পারবো, কালারিং করার জন্য সবসময় এর উপর ক্লিক দিব উপরে, এবং হচ্ছে আমরা এটা রেড মার্ক দিব। তা হচ্ছে এটা আমরা রেড মার্ক দিব, কোনো কিছু বোঝানোর জন্য অনেকে রেড মার্কটা অনেকই ভালো। মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এইভাবে কিন্তু আমরা এটা সেভ করে দিতে পারি। এখন হচ্ছে এটা এবার শেয়ারে ক্লিক দিব, তারপর হচ্ছে এটা ডাউনলোড, তারপর হচ্ছে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে, মোটামুটি ক্লিয়ার। এটা রেকর্ড ভিডিও দেখলে আপনাদের মাথার পরে যেতে পারে, এবং হচ্ছে রেকর্ড ভিডিও দেখলে ক্লিয়ার হবে মোটামুটি। সবাই কি বুঝছি? মোটামুটি ক্লিয়ার? বুঝছেন? স্পিকারটা ওপেন করব? কে কতটা ক্লিয়ার বুঝছি আমরা? বলেন যে কেউ, কি বুঝলাম? হ্যাঁ, শিওর। তাহলে তো ভালো, তাহলে তো ভালো, তাহলে ভালো। কোনো সমস্যা নাই। আপনি অনেকে আছে দেখবেন যে হচ্ছে 5 লাখ টাকা দিয়ে পিসি দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করতেছে, অনেকে আছে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করে। ওকে, কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হলেই হলো। ওকে, ডিভাইস কোনো বিষয় না। আমরা কি এটা পারবো? আপনি আহ, মানে ফটোশপ তো সবাই বুঝে না, বুঝছেন? সেটিং গুলো অনেক কঠিন। ক্যানভা কি মনে হচ্ছে সহজ না? এটা ক্যানভা তো অনেক সহজ। আর
এটা করাই লাগবে আপনি যদি আসলে ফ্রিল্যান্সিং এ মনে করেন যে এই পরিবেশের ভিতরে যা মানে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কাজ করা লাগবে বাধ্যতামূলক। বলেন। ডেমো মনে করেন যে হচ্ছে গিগ, আমি একটু ক্লিয়ার করি। ওকে, আমি হচ্ছে এবার স্পিকার। পাঁচটা সিস্টেমটা আমি আগে ক্লিয়ার করি। ওকে, একটু একটু মনে করেন যে হচ্ছে গিগ। গিগ, আচ্ছা, আমি হচ্ছে ইয়ে করি, সিস্টেমটা আমি ক্লিয়ার করি। এক নাম্বার আমরা কোথায়, আচ্ছা ওইগুলো ফাইবারে তো হারাই ফেলছি। আমি এখান থেকে বলি। ওকে, এখানে মনে করেন যে হচ্ছে একটা গিগ কি, এক নাম্বার হচ্ছে একটা গিগ, একটা রুম পাবো। সেই আমরা তো এগুলো তো দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আমরা খুলবো তখন দেখাবো সবকিছু, দেখাবো বুঝাবো। ফাইবার একটা গিগ হবে। গিগে আমাদের কি লিখে রাখবে, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, অর্গানিক গ্রোথ, এরকম আমরা সুন্দরভাবে দিতে পারি। ওকে, তারপরে কি দেবো, একটা স্যাম্পল, গিগের পর একটা স্যাম্পল দেওয়ার একটা অপশন পাবো, ডেমো যেটাই বলেন, পোর্টফোলিও বলেন, যেটাই বলেন। ওকে, তারপরে একটা পাবো, দুইটা। তারপরে কিন্তু এই ফার্স্ট মনে করেন যে রুমটা আমাদের কমপ্লিট হবে। ওকে, দ্বিতীয় একটা জায়গা পাবো, দ্বিতীয় জায়গাতে আপনি চাইলে তিনটা পিডিএফ দিতে পারেন, তিনটা। ওকে, সেক্ষেত্রে দুইটা আর তিনটা, তাহলে কি পাঁচটা হবে। আর একটা রুম পাবে, তৃতীয় রুম। ওকে, তৃতীয় রুমে আপনি কয়টা দিতে পারেন, আর হচ্ছে আরো তিনটা দিতে পারেন। সেক্ষেত্রে তিনটা, দুইটা, পাঁচটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, আটটা দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে ফাঁকি দিব, একটু শর্ট করে সারবো, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে পাঁচটা। ওকে, আর যদি মনে করেন ওকে ফাইন, আমি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু সাকসেসফুল ভাবে ফুলফিল মানে ইয়ে করবেন, সম্পূর্ণ আপনি করবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে হচ্ছে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা করতে পারেন। এই তো, যেমন হচ্ছে ফাইবারে গিয়ে দেখা দেখছেন, বারবার আমাদের ফাইবার আসায় লাগবে, এই না আসলে আমরা কিন্তু এটা রিসার্চ করতে পারবো না। ওকে, ফেসবুক পেজ প্রমোশন, পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখে আমি সার্চ করি। আসার পরে হচ্ছে আমরা এই যে ওনার হচ্ছে একটা দিয়েছে কি ভাই, আচ্ছা, হ্যাঁ এই যে উনি দিয়েছে একটা, তারপরে দিয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা দিয়েছে। ওকে, ও পিডিএফ আরো বেশি দিয়েছে, অনেক দিয়েছে, দেখছেন কত দিয়েছে। কিন্তু আটটা আপনি দিতে পারবেন, আটটার বেশিও দিতে সেক্ষেত্রে একটা ঝামেলা হয়, আটটা দিতে পারবেন খুব ভালো মতো, পাঁচটা, ছয়, সাতটা, আটটা। ওকে, আর হচ্ছে মনে করেন শর্টকাটে সারবো, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে পাঁচটা দিতে পারেন। এটা দিয়েছি একটা, দুইটা, তিনটা, এই যে এনার মতো, দেখছেন, এই যে দেখছেন, আমাদের কিন্তু এবার একদম এবার কিন্তু আমরা পেয়েছি। এই যে বিফোর, বিফোর মানে কি আগে, আফটার মানে কি পরে। এই যে এক, একশো, একশো কে। ওকে, আর হচ্ছে এটা 105 কে। ওকে, 101 কে, এটা হচ্ছে 105 কে। আচ্ছা, এই যে বিফোর মানে আগে, আফটার মানে পরে, এই যে আর এমন। ওকে, আর এখানে কোনো ইনফরমেশন রাখবে না, সেগুলো থাকলে আপনি এই যে ইয়ে দিয়ে মুছে দিবেন, এই যে পেন কলম পাইলেন না, কলম দিয়ে আপনি সাদা কালি দিয়ে মুছে দিবেন এমনটা। এই যে ইনি করেছে এটা এমন, এই যে বিফোর, আফটার মানে পরে এমন দেখাচ্ছে। এই যে এমন দেখছেন, বিফোর মানে কি আগে, এই যে আফটার মানে পরে। এখানে এই না এগুলো লেখা থাক, কিন্তু এখানে তার ওয়েবসাইট বা কোনো লিঙ্ক থাকলে এগুলো মুছে দিবেন, বা এই যে তার পেজের নামটা আপনি সাদা কালি দিয়ে মুছে দিবেন। ওকে, যেন কোনো কিছু ইনফরমেশন না থাকা, সেক্ষেত্রে তাকে আবার মেসেজ করতে পারে যে এই ভাই তোমার থেকে কি সার্ভিস নিয়েছিল, এরকম মেসেজ করবে না, কিন্তু কারোর কোনো প্রাইভেট ইনফরমেশন লিক করা আপনার এই কারণেও আপনার অ্যাকাউন্ট মানে ব্লক হতে পারে। কারো কোনো প্রাইভেট ইনফরমেশন এখানে লিক করা যাবে না। ওকে, কারণ এটা একটা সারা বিশ্বের মানুষ এখানে সার্ভিস দেয়, সেক্ষেত্রে এনাকে কেউ মেসেজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এক কথা হচ্ছে এখানে কোনো কিছু থাকলে সেটা আপনি মুছে দিবেন। আমার দেখি এখানে, আমি এখানে কোনো কিছু দেখা, আচ্ছা এখানে তো নামটা দেখা যাচ্ছে অ্যাডাম। আচ্ছা, এটা আমরা মুছবো কিভাবে, মুছার জন্য হচ্ছে পেনে ক্লিক দিব, এই যে পেনে ক্লিক দিয়ে এই যে হচ্ছে তার নামটাই যেখানে এটা মুছে দিব, বা হচ্ছে হালকা একটু ইয়ে করে দিতে পারি, হালকা ওই যে গ্রিড দিয়ে আমরা এটা হবে ভরাট করে দিতে পারি। যেমন হচ্ছে এলিমেন্টসে আসবো, এলিমেন্টসে এসে এই যে গ্রিড যেখান থেকে আমরা নিলাম, এটা তো হচ্ছে না। আমরা হচ্ছে আমরা এই যে পেনে দিয়ে মুছে দেবো ওনার মতো, এই যে পেনে ক্লিক দিয়ে হচ্ছে এই যে আমরা সুন্দর মতো মুছে দেবো, এইভাবে কিন্তু সুন্দর মতো মুছে দেবো। ওকে,
আর ওয়েবসাইট থাকলে এটা আপনার 50% মুছে দিতে পারেন, এইভাবে মুছে দিতে পারেন। এভাবে একদম মানে হাবিজাবি করবেন না, দেখতে যেন অনেক এইভাবে দাগ দিয়ে একদম মানে ঘিচিমিচি কিছু করে, এগুলো করে খুব বিরক্তিকর। ওকে, একদম একটা টান দিয়ে মুছে দেবেন। এটা টান দেওয়ার জন্য অনেক আপনি জন্য মানে দেখতে যদি অনেক কষ্ট হয় বা টান দিতে যদি অনেক বাঁকা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা কলমটা মোটা করে দেবেন, কালিটা মোটা করে দেবেন। কালিটা মনে করেন মোটা করে দিলাম, দেখছেন কালিটা অনেক উষার, এক টানে কিন্তু সব মুছে যাচ্ছে। ওকে, এক টানে কিন্তু সব মুছে যাচ্ছে। ওকে, এটা কালিটাই যে মোটা করার জন্য এই যে নিচের এটা কালিটা চিকন করবো, চিকন করে দেখবেন যে এটা মুছবেই না, মুছবেই না, দেখছেন। আর এটা কালিটা মোটা করে দেবো, মোটা করে দিচ্ছি, একটা টান দিব, এটা সব কিছু মুছে যাবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আচ্ছা, আমাদের সময় অলরেডি শেষ। আমরা হচ্ছে বাসার কাজ থাকলো, বাসার কাজগুলো এটা বাধ্যতামূলক সবাই করবো। এটা স্পিকারটা ওপেন করি। এটা কি সবাই পারবো? পারবো না? ওকে, না পারলে আমাকে জানায়েন। কালকে বাসার কাজ এটা সবাই কমপ্লিট করবেন। আমি একটা গ্রুপ গ্রুপ দিব, এখানে হচ্ছে সবাই পোস্ট করবেন। আমি একটা সাপোর্ট গ্রুপ দিব, এখানে পোস্ট করবেন, ওখানে আমি গিয়ে দেখবো যে কার কেমনটা হয়েছে। জি বলেন, জি বলেন। পিএনজি দিতে হবে ভাইয়া, পিএনজি দিতে হবে। একটা হচ্ছে গিগ, এখন একটা গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা সেল করব সেটা হচ্ছে গিগ। একটু ওয়েট। গিগ মানে আমরা যে সার্ভিসটা সেল করব সেটা হচ্ছে গিগ। একটু ওয়েট ভাইয়া। গিগ একটা, গিগ, ভাই গিগ একটা, ওকে, গিগ একটা। গিগের পরে ইমেজ দিতে পারবেন দুইটা, আর বাকি যেগুলো দিবেন সেগুলো পিডিএফ করে দিতে হবে। মানে আহ, থামেন একটু একটু। গিগ একটা দিব, ওকে। গিগ, গিগ গিগ তো বানানো আমরা শিখাবো, সমস্যা নাই। গিগ একটা, তারপর হচ্ছে গিগের পরে আবার পিএনজি, পিএনজি আকারে মনে করেন আমরা যে যেটা কাজ করি, যেমন পিএনজি, পিএনজি দুইটা, পিএনজি দুইটা, পিএনজি দুইটা ভাইয়া, আমরা যেটা করতেছি এটাই পিএনজি। ওকে, এটা দিয়ে আমরা দুইটা করতে পারবো। তারপর হচ্ছে পিডিএফ, পিডিএফ করে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। আর হচ্ছে, আর বাকি মনে করেন যে হচ্ছে দুইটার পরে দুইটা সিম্পল আপনি রাখবেন। আর বাকি, হ্যাঁ অ্যাকাউন্ট তো খুলবো ভাই, একটু সময় দেন, আমি ওনাকে ক্লিয়ার করে রাখি। আর আমি বলি ভাই, আপনি যেভাবে যে কাজগুলো করবেন সেই কাজগুলো সবগুলো এখানে রেখে দেবেন। সবগুলো কাজগুলো করে ওইখানে রেখে দেবেন। প্লিজ ভাই, আমাকে ওনাকে কথা বলতে সুযোগ দেন, আপনার সাথে আমি কথা বলতেছি। ও যে আপনি যে কাজগুলো করেছেন এগুলো এগুলো সেভ করে রেখে দেবেন। ওকে, সেভ করে রেখে দেবেন। রাখার পরে হচ্ছে আপনি এই দুইটা কাজ আপনি ফাইবারে যখন কাজ আপলোড করবো তখন কি আমরা একটা গিগ দিব, গিগের পরে দুইটা কাজ আমরা এইভাবে সুন্দর মতো আপলোড করে দেবো। আর বাকি যে আমাদের কয়টা থাকছে, বাকি থাকতেছে পাঁচটা, তাই না? পাঁচটা, ওই পাঁচটা আমরা পিএনজি টু পিডিএফ আমাদের গুগল থেকে করতে পারবো। যেখানে দেখে আমাদের লিখি পিএনজি, পিএনজি টু পিডিএফ, পিএনজি টু পিডিএফ। এখানে কিন্তু অনেকগুলো সাইট পাচ্ছি, বুঝছেন। এই সাইডে গিয়ে আমরা পিএনজি আমরা মনে করেন যে তিনটা আপলোড করে দিলাম। হ্যাঁ, আপলোড করবো, আপলোড করার পর হচ্ছে আমরা এখানে দিয়ে আমরা এখানে সেটা সেভ করে নিব, তারপরে এটা হয়ে যাবে। ওটা আমরা এখন ক্লাসে শিখাবো। ক্যানভা থেকে কাজগুলো করে আমরা জাস্ট সেভ করে রাখি, আমরা যখন হচ্ছে ফাইবারে যখন কাজ আপলোড করবো তখন আমরা সেভ করবো। হচ্ছে আমরা যেটা যে আমাদের এখানে এমনিতে যেটা আছে, কোনটা আছে দেখি, যে পিএনজি, পিএনজিতে করবো। হ্যাঁ, আমরা যে আমরা আমরা যেগুলো ব্যবহার করি বা যেগুলো ইউজ করি সবগুলো পিএনজি হয়। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আরেকজন বলেন যে আমি কি কি কথা বলতে পারবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ফয়সাল, হ্যাঁ। ফয়েজ, হ্যাঁ। হুম, বলেন 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 বলেন, শিওর, কন্টিনিউ করেন। পেজ, কি বললেন? হ্যালো, আচ্ছা, আপনি আরেকজন কি বলতে চাইলেন, বলেন। হ্যাঁ, ক্যানভা, ক্যানভা। আচ্ছা থামেন, ফেরদৌস একটু ওয়েট করেন। আপনি বলেন, 5,000 কি বললেন?
5,000 কি বললেন আপনি? নেটওয়ার্কের প্রবলেম? প্লিজ। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা, ফেরদৌস বলেন। গিগটা মনে করেন যে হচ্ছে আপনি ক্যানভা দিয়েও করতে পারি, ক্যানভা দিয়ে করতে পারি, চ্যাট জিপিটি দিয়েও করতে পারি। ওকে, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু মুখ দিয়ে বললে হয়ে যায় খুব সহজে। ক্যানভা দিয়ে করতে পারি, চ্যাট জিপিটি গ্রক দিয়ে করতে পারি, আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, যে কোনো বিষয় দিয়ে করতে পারেন। কিন্তু হচ্ছে গিগটা মনে করেন যে আপনি দোকান, আপনি এই দোকানটা সবার থেকে একটু খুব বেটার ভাবে করার চেষ্টা করতে হবে। আমরা যেটা ক্লাসে শিখাবো সমস্যা নেই। দেখেন যে এখানে আপনি এগুলো দোকান, এখন যার যারটা দেখতে অনেক সুন্দর প্রফেশনাল স্মার্ট লাগবে সেটা কিন্তু ভালো। দেখছেন এর ভিতরে কি কি লেখা আছে, ঘিচিমিচি ভালো লাগতেছে, ভালো লাগতেছে না, কিন্তু ইনারটা দেখতে কিন্তু ভালো লাগতেছে, ইনারটা দেখতে কিন্তু ভালো লাগতেছে, সেক্ষেত্রে গিকটা অনেক সুন্দর, দেখতে যেন অনেক স্মার্ট লাগে এমন একটা গিক বানাবো। আমরা ক্যানভা দিয়ে করতে পারি বা চ্যাট জিপিটি দিয়ে করতে পারি, বা আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, যে কোনো বিষয় দিয়ে। ফেরদৌস আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওনার ওনার নেটওয়ার্কের সমস্যা, হয়তো ওনার কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে। আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কাজ হলেই হলো। চ্যাট জিপিটিতে তো সবকিছু হয় না, চ্যাট জিপিটিতে তো যে ইয়ে টিয়ে বানাতে পারে, চ্যাট জিপিটিতে এই কাজগুলো তো আপনাকে হাত দিয়ে তো করা লাগবে, বুঝছেন না? এখানে এই যে বিফোর আফটার মুছি এগুলো তো চ্যাট জিপিটি করবে? চ্যাট জিপিটি একটা টার্গেট দিয়ে দেন, উনি সুন্দর মতো করে দেবে, এগুলো নিজে নিজে করা লাগবে, এটা সম্ভব না। করতে পারলে ভালো মতো হবে না, উল্টা পাল্টা হবে। আচ্ছা, আমি লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। এটা বাসার কাজ থাকলো, আপনারা যতটা পারেন করেন, করে দেখাবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে সবাই পোস্ট করবেন। আমি এটা দিয়ে লাইভে এসে দেখে এবং সবাইকে একে একে কথা বলবো সবার সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই।